আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী মসজিদে নববীর ভিতরে হঠাৎ করে দাঁড়া গেল রে। ডাক দেয়া বনে সাহাবীরা আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকব না, আমাকে চলে যেতে হবে। আমার আল্লাহ আমাকে নিয়ে যাবেন সংবাদ পাঠিয়েছে, বার্তা পাঠিয়েছে। যুবক ভাই, পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যুটা এক ধরনের, আর আমার হায়াতুন নবী জিন্দা নবীর চলে যাওয়াটা অন্যরকম। আমার বেলায় মরণ হবে, নবীর কোনো মরণ নেই রে। শুধু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ সময়ের জন্য আমার নবীর বডি মুবারক থেকে রূহ মুবারক আজরাইল বাহির করেছে। নবী আমার ডাক ডাক আমি নবীজি মসজিদ নববীর ভিতরে, শুধু আমি নবীর বেলায় না রে, আমি নবী যদি ইচ্ছা করতাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে পারতাম। আমি নবী আমার আল্লাহর মহান দিদারে বিদায় হয়ে গেলাম। মনে রাখবেন মাদুর পাড়ার বাবা, প্রত্যেকটা মানুষের বাড়িতে মৃত্যুর 40 দিন পূর্বে সংবাদ পাঠানো হবে। 40 দিন আগে আজরাইল আমার আপনার বাড়িতে বার্তা পাঠাবে, চিঠি পাঠাবে, সংবাদ দিয়ে যাবে। 40 দিন পরে রায়পুরীর মরণ হয়ে যাবে। আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী, যেই নবীর কথা আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইমানদার মুসলমান যুবক, এক কথাই বুঝে নেন, আল্লাহ পর্যন্ত বসতে গেলে নবীর আদর্শটা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার ব্যবসা ঘরে, আপনার জমিতে, আপনার ঘরে, রাস্তায়, বাইরে, সব জায়গায় নবীর আদর্শটা ফিট করতে হবে। শুধু মুখ দিয়ে ভালোবাসলে চলবে না, অন্তর থেকে আমার নবীকে ভালোবাসতে হবে। তার কারণ কি জানেননি? নবী মুস্তাফা হায়াতুন নবী জিন্দা নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি বলি না, আমার নবীর পবিত্র জবান মুবারকের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। আমি হয়তো মিথ্যা বলতে পারি, আলেম মিথ্যা বলতে পারে, মুফতি মিথ্যা বলতে পারে, মুহাদ্দিস মিথ্যা বলতে পারে, আমার নবীর জবান মুবারক দিয়ে কোনোদিন মিথ্যা বাহির হয় নাই। নবী আমার ডাক ডাক উম্মত শুনো, শুনো রে, আমি নবীর সুন্নাহকে যারা মহব্বত করবা ভালোবাসবা, এই ভালোবাসাটা আমি নবীর সুন্নাহকে হইল না রে, আমি নবীর জন্য হয়ে গেল। আর আমি নবীকে যারা মহব্বত করবা, আমি নবীর পবিত্র জবান মুবারক দিয়ে ঘোষণা দিয়ে গেলাম, কানা মাই ফিল জান্নাহ, ওই মানুষগুলো আমি নবীর সাথে জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাই, এই জন্য যুবক বনে, তুমি তোমার বডির দিকে তাকাইয়া দেখো না, তুমি তো বলেছ আশিক রাসূল, তুমি তোমার বডির ভিতরে তাকাইয়া দেখো নবীর কোনো সুন্নাহ আছে কিনা। নবীর সুন্নাহ যদি না থাকে রে, নবীর আশিক তুমি হইতে পারো নাই। তুমি শুধু মুখ দিয়া সার্ভিস দিচ্ছ ক্যাম্পাসের মতো, আমি নবীর আশিক, আমি নবীর আশিক। নবী বলে, আমি নবীর সুন্নাহ যারা মানবে তারা আমাকে মানা হয়ে গেছে, আর আমাকে যারা মানবে রে, আমার আল্লাহকে মানা হয়ে গেছে। ইমানদার মুসলমান বাবারা, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বাবা, সমস্ত সাহাবায়ে কেরাম সামনে বসারি, আবু বকর সামনে বসে আছে, উমর সামনে বসে আছে, উসমান জিন্নুরাইন বসে আছে, মাওলা আলী বসে আছে, আর অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম বসে আছে। 1000 আনা, 2000 আনা, কয়েক লক্ষ সাহাবায়ে কেরাম আমার নবীর চক্ষু মুবারকের সামনে বসে আছে। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর নূর মুবারকের দিকে তাকায় আছে রে বাবা, আমার নবীর চক্ষু মুবারকের দিকে তাকায় আছে রে বাবা। আমার নবীর চেহারা মুবারকটা জানি কেমন কেমন হয়ে গেছে। হঠাৎ করে আমার নবীজি বসা থেকে দাঁড়ায় গেল গো, একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া
আমার নবীজি বসা থেকে সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় গেছে রে বাবা। আমার নবীর মাথা মুবারকের মধ্যে পাগড়ি মুবারক লাগানো, আমার নবীর ডান হাত মুবারকে লাঠি মুবারক আছে রে। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকানো। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ৬৩ বছর পর্যন্ত আমি নবীজি তোমাদের সাথে চলাফেরা করেছি। ৬৩ বছরের ভিতরে ৪০ বছর পার হওয়ার পরে রে আমার আল্লাহ আমার উপরে নবুয়ত নাজিল করেছে। এই সময়টার ভিতরে আমি নবী চলাফেরা করতে যাইয়া, আমি নবী তোমাদের সাথে কথাবার্তা বলতে যাইয়া, আমি নবী তোমাদের সাথে উঠা বসা করতে যাইয়া, আমি নবীর মনের অজান্তে যদি তোমাদের কাউকে আমি কষ্ট দিয়ে থাকি আমাকে তোমরা ক্ষমা করে দেবা। আমি নবী মনে হয় আর বেশিক্ষণ সময় থাকবো না, আমাকে চলে যেতে হবে। আমি তোমাদের সামনে দাঁড়াইয়া আমি নবী যদি তোমাদের অন্তরে কষ্ট দিয়ে থাকি রে, আল্লাহর বন্ধু হিসাবে তোমরা আমারে ক্ষমা করে দিবা। আমি নবীর কাছে যদি কেউ পাওনা থাকো রে, এখন তোমরা বলতে পারো যেইভাবে হোক আমি নবী পরিশোধ করে দিব। আমি নবী যদি কাউকে ধাক্কা দিয়ে থাকি রে, তাও বলতে পারো। আমি নবী যদি কারো ক্ষতি করে থাকি রে, তাও বলতে পারো। সমস্ত কিছু আজকে আমি নবীজি দুনিয়ায় থাকতে মোচন করে নেব। হাসর ময়দানে কেউ যাতে আমার বিরুদ্ধে দাঁড়াইয়া, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর কাছে নালিশ না করতে পারে। কেউ কথা বলে না, আমার নবী চলে যাব। সাহাবায়ে কেরাম আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, কারণ আমার নবী বলে রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক দেয়া কয়, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা থেকে, বাবা থেকে, আত্মীয় থেকে, স্বজন থেকে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে আমাকে তোমরা মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানের সার্টিফিকেট পাইবা না, ইমানদার হইবা না। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। সম্মানিত হাজিরিন, নবী আমার ডাক ডাক এখন তারা যদি পাওনা থাকো বলতে পারো রে, কষ্ট দিলে বলতে পারো, আমার সাথে যদি কোনো লেনা দেনা থাকে বলতে পারো, আমি নবী এখন পরিশোধ করব। হাসর ময়দানে আমার বিরুদ্ধে কেউ কথা যদি বলে আমি লজ্জা পাবো, আমি অন্তরে ধাক্কা পাবো, কষ্ট পাবো। নবীর দরবারে কেউ পাওনা নাই, নবীকে কে কষ্ট দিবে রে বাবা? নবী কাকে কষ্ট দিবে? সাহাবায়ে কেরাম আমার নবীজিকে জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। আমার নবীর প্রত্যেকটা কথা রে বাবা জীবনের বিনিময় হইল সমাজের ভিতরে সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত করতেন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আবু বকর কান্দে, উমর কান্দে, মাওলা আলী কান্দে রে, উসমান গনি কান্দে, অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম নবীর চক্ষু মুবারকের সামনে দাঁড়ায়া মসজিদে নববীর ভিতরে একটা কান্নার অনুসর হয়ে গেল। নবী চলে যাবে রে, আমরা কার চেহারা দেখি জীবনটা বাঁচাবো? আমরা কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো? আমরা কাকে দেখে আমাদের অশান্ত মনটা শান্ত করব? আমাদের হৃদয়ের জানা কার চেহারা মুবারক দেখে নিবারণ করব রে? নবী বলে, সাহাবীরা কান্দাকাটি কইরো না, শুধু আমি নবী না রে, আমার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে একজন নবীও দুনিয়াতে নাই। নিয়ম অনুযায়ী আমি নবীকে চলে যেতে হবে গো,
শুধু আমি নবী না, তুমি আবু বকর থাকবে না, উসমান থাকবে না, উমর থাকবে না, আলী থাকবে না, আমার হাসান থাকবে না, হোসেন থাকবে না, আমার বংশের কোনো মানুষ থাকবে না রে। এমনকি কিয়ামত পর্যন্ত যাদের ভিতরে আমার আল্লাহ আত্মা দিয়া দুনিয়াতে প্রেরণ করবে, কোনো মানুষ দুনিয়াতে থাকবে না। সবাইকে মৃত্যুর সাথ দিতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে নিজে আমল দেওয়া মজবুত করো, ইমানটাকে মজবুত করো। দুনিয়ার বাবারা সৌদি আরব যাইবা, অনেক কিছু ব্যাগের ভিতরে ঢুকাইলা। 2 দিনের জন্য ঢাকা শহর যাইবা, ব্যাগের ভিতরে অনেক কিছু ঢুকাইয়া দিলা। কক্সবাজার যাইবা, মাত্র 5টা দিন তুমি ভ্রমণ করবা, সফর করবা, ব্যাগের ভিতরে কত কিছু ঢুকাইলা। 3 দিনের জন্য অনেক কিছু করলা। 3 বেলা ঘরের ভিতরে খানা খাইবা, 250টা বাজার থেকে কত বাজার করলা রে বাবা। 1 সপ্তাহ চাউল দি ঘরের ভিতরে ঢুকাইয়া দিলা। 1 বস্তা চাউল দিয়ে তোমার 15 দিন চলে। 1 বস্তা চাউল ঘরের ভিতরে রাইখা দিলা রে বাবা। 3 দিন খাওয়ার জন্য ঘর থেকে বা বাজার থেকে বাজার করে নিয়ে আসলা বাবা। কক্সবাজারে যাইবা ঘোরাফেরা করার জন্য। 3 দিনে যতটা পোশাকের প্রয়োজন ব্যাগের ভিতরে ঢুকায় নিলা। কিন্তু রে বাবা, এটা কক্সবাজার না, এটা 250টা বাজার না, এটা আশাগঞ্জ সদর বাজার না, এটা ভৈরব বাজার না। ভৈরব বাজার গেলে আবার আসতে পারবা, 250টা বাজারে গেলে আসতে পারবা, আশাগঞ্জ বাজারে গেলে আসতে পারবা, ব্রাহ্মণবাড়িয়া গেলে আসতে পারবা। কিন্তু মৃত্যুর পরে এমন একটা বাজারে চলে যায় এবারে বাবা, এই বাজার থেকে আর মাদুরপাড়ার ঘরে আসতে পারবা না। এই যুবক, 250টার কবরস্থানের ভিতরে 250টার কত দামি দামি শক্তিশালী নজন মানুষ ঘুমাইতেছে রে। কোথায় তাদের ঘর, কোথায় তাদের বংশের ক্ষমতা, কোথায় তাদের বাহাদুরে লম্বা হয়ে মাটি নিচে পড়ে আছে রে বাবা। নবী আমার ডাক দেয়া বলে, মৃত্যুর আগে ইমানটাকে মজবুত করো, আমলটাকে মজবুত করো, ইমানটাকে খাঁটি করো। আখলিস দীনাকা ইয়াকফিকা আমলুল কলিল, আমলটাকে খাঁটি করো, ইমানটাকে মজবুত করো। ইমানদার মুসলমান বাবারা, আমার নবী বলে, কে আমার কাছে পাওনা সদারিয়ে যাও। সমস্ত সাহাবাই কারাম কান্দি কান্দি, কেউ মাথা উঁচু করে দাঁড়ায় না। কেউ তো আমার নবীর কাছে কোনো পাওনা নাই, কেউ আমার নবীকে কষ্ট দেয় না। নবী আমার কোনো সাহাবীদের অন্তরে কষ্ট দিল না। হঠাৎ করে একজন সাহাবী পিছন থেকে দাঁড়া গেল রে। সবার পিছন থেকে একটা পাগলা দাঁড়া গেল, মাথা নিচু করিয়া নবীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া কথা বলে। কিসের জন্য দাঁড়াইলা? ডাক দেখো নবী গো, আপনার সাথে আমার কুশল লেনদেন আছে। আপনি বলছেন পরিশোধ করবেন, আপনি বলছেন পাওনা পরিশোধ করবেন। আপনার সাথে আমার কিছু লেনদেন আছে গো নবীজি, আপনার সাথে আমার কিছু লেনদেন আছে। আপনি বলছেন বিধে আমি দাঁড়ায় গেছি। নবী আমার ডাক দে বলে, কি পাওনা তুমি বানাও? আবু বকর ধমক দিয়ে কই, পাগলা আর বুঝি সময় পাইলে না? সমস্ত সাহাবী মসজিদের ভিতরে কান্দে, আর তুই নবীর কাছ থেকে পাওনা পরিশোধ করার জন্য দাঁড়াইলে। তোর সাহসটা কত বড় রে, তোর মেজাজ দিয়ে অনেক খারাপ রে। আমি বললাম তুমি বসে যাও, আমার নবীর অন্তরে কোনো কষ্ট দিও না, ধাক্কা দিও না। নবী আমার নিষেধ করে দিলেন, আবু বকর তুমি কোনো কথা বলবা না, তাকে কথা বলার সুযোগ দাও। কি বলতে চাই বলতে দাও, কি নিতে চাই নিতে দাও, বাধা দিবা না, বাধা দিবা না। পাগলা ডাক দেখো, নবী গো, নবী গো, উহুদের ময়দানে আপনি নিজে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন গো নবীজি।
আপনার মনে আছে কিনা? ডাক ডাক কয় হ্যাঁ আমার মনে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করার জন্য যে বাহনটার পৃষ্ঠে বসেছিলেন গো নবী, বাহনটা বড় চমৎকার ছিল, বাহনটা ভালো দৌড়াদৌড়ি করতে পারতো। হঠাৎ করে দৌড়তে 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 দুর্বল হয়ে গেল গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি আপনার হাত মোবারকের লাঠিটা ঘুরাইতেছিলেন গো নবীজি, আপনি চাবুক মোবারক ঘুরাইতেছেন, মাঝে মধ্যে রহমতের হাত মোবারক দিয়া গুড়ার পৃষ্ঠে যখন আঘাত করেন গো নবীজি, গুড়াটা ধরতে শুরু করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন হাত মোবারকে চাবুক মোবারকটা নিয়া ঘুরাইতেছিলেন গো নবীজি, হঠাৎ করে একটা চাবুকের আঘাত আমি পাগলার পিঠে লেগে গেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ওই আঘাতের কথা আমি বলতে পারি নাই। গোড়া থেকে মাথা পর্যন্ত যতটুকু লম্বা ততটুকু লম্বা আমার পিঠের দাগ হয়ে আছে গো নবীজি। আমার নবী বুঝতে পারলেন পাগলা কি বলতে চাই। নবী আমার ডাক দেয়া কই কি করা লাগবে রে, এতদিন তুমি কেন বলো নাই? পাগলা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আপনার সামনে আমি ছিলাম, আপনি আমার সামনে ছিলেন, আমি আপনাকে দেখেছি, আপনি আমাকে দেখেছেন, আজকে বলতেছেন চলে যাবেন। চলে যদি যেতে হয় আমার পাওনাটা পরিশোধ করে আপনাকে যেতে হবে গো নবীজি। কি পাওনা পরিশোধ করব? পাগলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাতের চাবুকের আঘাত আমার পৃষ্ঠে লেগেছে, আমার সমস্ত পিঠটা কালো লম্বা দাগ হয়ে আছে। এখন ওই চাবুক দিয়া আমি আপনাকে আঘাত করব, গো নবীজি। উমর একটা চিৎকার মাইরা তরবারিটা বাহির করে ফেলছে। উমর ডাক ডাক কই কি বলো? আমি উমর নবীর চেহারা সামনে দাঁড়ায় থাকতে তুমি কি জানো না আমি উমরের তরবারি দিয়া আমার জন্মদাতা পিতাকে আমি জবাই করেছি। আমার অন্তরে কোনো ভয় লাগে নাই, আমার অন্তরে নবীর মহব্বতে কোনো কষ্ট লাগে নাই। আমি বেয়াদবকে জবাই করেছি, এই জন্য আমার মনে কোনো কষ্ট লাগে নাই। আমি তো সেই উমর দাঁড়িয়ে আছি, আমার সামনে দাঁড়ায় বলতেছ চাবুক দিয়ে তুমি আঘাত করবা নবীর শরীরে, আমি উমর থাকতে তোমাকে দিব না। যত আঘাতের প্রয়োজন আমি উমরের শরীরটার ভিতরে কর। পাগলা ডাক ডাক কই হুজুর, উমরের সাথে আমার কোনো দেনা পাওনা নাই। উমর যদি বেশি কথা বলে ময়দানে হাসরে দাঁড়াইয়া আপনার বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে নালিশ করব। কত জনে যায় মদিনা, তোমার রোজা পাকে হায়। এই মাহফিলের আর জি শোনা একবার দেখা দাও না, বলি আল্লাহ ও মা সাল্লি। বয়সটা একটু মোটা করছেন, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না তো। আপনার বলছি কণ্ঠের সাথে মিলে যান, বয়সটা আরো কমান, সাউন্ডার একটু হালকা করেন। সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীরে ইশকে হরে পাগল দেওয়ানা, নবীর নামে হরে পাগল দেওয়ানা, নবী ছাড়া আপন কাউকে পাইবা
নিশানা বলো নবী আপন কাকে ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আপনি থাকবেন না চলে যাবেন পাওনা পরিশোধ করার জন্য আবু বকর দাঁড়া গেছে সিদ্দিক আকবরের সাথে আমার কোনো লেনা নাই উমরের সাথে আমার কোনো পাওনা নাই এরা যদি ডিস্টার্ব করে আমি কিন্তু দাবি ছাড়ব না আমার মনের কষ্ট আমি মাফ করব না নবীজি আমার নবী ডাক দেখো আবু বকর পাগলামি করো না চুপ করে দাঁড়িয়ে যাও উমর পাগলামি করে মানে আমি নবী বললাম তুমি দাঁড়িয়ে যাও আলীকে বলে দিন আলী সাবধান কথা বলবা না চুপ করে দাঁড়িয়ে থাকো উসমান কথা বলবা না দাঁড়িয়ে থাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে আমার প্রেম কালেকশন আপনার চাবুক মুবারকের আঘাত আমার শরীরটার ভিতরে রেখেছে আপনি বলছেন ক্ষমা করে দেওয়ার জন্য ক্ষমা করতে পারি শর্ত একটা আছে গো আপনার হাত মুবারকের চাবুক দিয়া যেইভাবে আপনি আঘাত করেছিলেন আপনার চাবুকটা আমি হাতে নিয়া সেইভাবে আপনাকে আঘাত করব আমার নবী রাজি হয়ে গেলেন ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমার নবী নবীজি উহুদের ময়দানে যুদ্ধ করার সময় গো নবীজি যুদ্ধ করতে 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 ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমার শরীরটার ভিতরে যুদ্ধের পোশাক ছিল না আমি পোশাকটা শুধু খুলে নাই আমার শরীর থেকে সাদা কাপড়টা পর্যন্ত আমি খুলে ফেলেছিলাম শুধু সাদা কাপড়টা খুলি নাই আমার শরীর থেকে আমি গিঞ্জি পর্যন্ত খুলে ফেলেছিলাম কারণ ওই দিন প্রচণ্ড গরম ছিল গো নবীজি সহ্য না করতে পেরে আমার সমস্ত শরীর থেকে আমি আমার যুদ্ধের পোশাকগুলো খুলে ফেলেছিলাম আমার বডিটা একবারে বস্ত্রহীন ছিল আমার বডির মধ্যে বস্ত্র ছিল না আমার শরীরটা একেবারে খালি ছিল খালি শরীরে আপনার চাবুক মুবারকের আঘাত লেগেছে ইয়া রাসূলুল্লাহ বলেছেন আঘাত করার জন্য কিন্তু আপনার শরীর মুবারক থেকে জুব্বা মুবারক খুলতে হবে আমি জুব্বার উপর দিয়া চাবুক মুবারক আমি আঘাত করতে চাই না ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো যদি আঘাত করতে হয় আমার দাবি আপনার শরীর মুবারক থেকে জুব্বা মুবারকটা এখন খুলতে হবে আপনি যেমন শত শত মানুষের সামনে আমার আঘাত করেছে আমিও সমস্ত সাহাবায়ে কেরামের সামনে খালি গায়ে আঘাত করতে চাই তারপরে আমি আমার অন্তর থেকে আপনাকে ক্ষমা করব চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক ভাই মূলত আঘাত করবে উদ্দেশ্য না রে সাহাবায়ে কেরাম মরণকে ভয় করতেন সাহাবায়ে কেরাম কবরটাকে ভয় করতেন রে বাবা সাহাবায়ে কেরাম চিন্তা করতেন যে কোনো একটা উসিলা নিয়ে যদি কবরে যাইতে পারি কবরটা আমার জন্য জান্নাত হয়ে যাবে কোন সাহাবী নবীজির দাড়ি মুবারক কাটছে রে বাবা দাড়ি মুবারক প্যাকেট করে রেখে দিয়েছে আর বলে দিয়েছে আমার কাফনের ভিতরে ঢুকায় দিবা আমার নবীর চুল মুবারক মাঝে মাঝে যখন কাটতেন রে বাবা চুল মুবারক সাহাবায়ে কেরাম প্যাকেট করে রেখে দিতেন আর বলতেন যখন মৃত্যুবরণ করব কাফনের ভিতরে চুল ঢুকায় দিবা অনেক সাহাবায়ে কেরাম আমার নবীজির নখ মুবারক তাদের কাছে ক্ষত রাখতেন রে বাবা আর বলতেন ও যুবক ছেলেরা ও সাহাবেরা আমি যেদিন মৃত্যুবরণ করব নবীজির হাত মুবারকের নখ মুবারক টুকু কাফনে ঢুকায় দিবা কারণ আমাদের মনে বিশ্বাস নবীজির দাড়ি মুবারক নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারি রে এই কবর আমাদেরকে চাপ দিবে না নবীজির হাতের আঙ্গুল মুবারকের নখ মুবারক নিয়ে যদি কবরে যাইতে পারি এই কবর আমাকে চাপ দিবে না নবীজির চুল মুবারক নিয়ে যদি কবরে ঢুকতে পারি রে এই কবর আমাকে চাপ দিবে না এই কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিবে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি এখন কি করবেন গো নবীজি আমার নবী বলেছে ঠিক আছে পাগলা তুমি যেভাবে চাও সেইভাবে আমি তোমার পাওনা পরিশোধ করব আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী আস্তে করে মাথার পাগড়ি মুবারক খুললো
আবু বকর বলে পাগলা, নবীর সাথে এত বড় বেয়াদবি আমি আবু বকর সহ্য করতে পারি না রে পাগলা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমার নবী বলে আবু বকর পাগলামি করিও না, পাগলামি করিও না, পাগলামি করিও না, একটু চুপ হয়ে যাও, তাকে তার কাজ করতে দাও। আমার নবীজি পাগড়ি মুবারকটা খুলে এক জায়গায় রেখে দিলে। শরীর মুবারক থেকে রে বাবা জুব্বা মুবারকটুকু আস্তে আস্তে করে খুলতে শুরু করলেন। এ যুবক, জুব্বা মুবারক আস্তে আস্তে করে খুলতে শুরু করলো রে বাবা। নবী মুবারক পর্যন্ত জুব্বাটা পরের দিকে উঠাইলো। উমরের রক্ত গরম হয়ে গেছে রে। উমর কমর থেকে তরবারিটা বাহির কইরা তার কল্লাটা ওড়ানোর জন্য রেডি হয়ে গেছে। নবী কয় উমর গরম করিও না, নরম হয়ে যাও। আমি না বলেছি চুপ থাকার জন্যে। উমর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি উমর জীবিত, আমার সামনে আপনার সাথে বেয়াদবি করতেছি, আমি সহ্য করতে পারতেছি না। নবী বলে রে উমর চুপ হয়ে যাও, কথা বলবা না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে খুশি করতে যাইয়া ইসলামের ভিতরে এত কষ্ট করলাম, বাপ ছেড়ে দিলাম, মা ছেড়ে দিলাম, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিলাম শুধু আপনার মুখে হাসি ফোটানোর জন্য। আজকে আমি উমরের সামনে থাকতে আপনার গায়ে আঘাত করবে, এটা কেমনে আমি মেনে নেব? নবী বলে পাগলামি করো না, একটু সময় অপেক্ষা করো, ভালো একটা রেজাল্ট চলে আসবে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? সম্মানিত হাজিরিন, পাগলা হাতের মধ্যে চাবুকটা লইয়া একে একে সামনের দিকে কদম বাড়ায়। আমার নবীজি শরীর মুবারক থেকে আস্তে আস্তে করে জুব্বা মুবারকটুকু উপরের দিকে উঠাইলেন। বাবা আমার নবীন কাছাকাছি এসে পাগলার হাত থেকে চাবুকটা দূরে ডিল মেরে ফেলে দিয়েছে। নবীজির কাছাকাছি আইসা হাতের মধ্যে যে আঘাত করবে চাবুক মুবারকটুকু দূরে ডিল মেরে ফেলে দিয়ে পাগলা নবীর পিছনে দাঁড়াইয়া আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে রে মোহরে নবুয়তের চিহ্ন ছিল। ওই মোহরে নবুয়তের উপরে নবীর গলা জিব্বা দিয়া চাটতে শুরু করেছে, দুইটা ঠোঁট লাগাইয়া চুষতে শুরু করেছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? সমস্ত সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন, সমস্ত সাহাবাই কেরাম স্তব্ধ হয়ে গেলেন। পাগলা বলল কি আর এখন করে কি? উমর মাথা নিচু করে দিয়েছে, আলী মাথা নিচু করে দিয়েছে, এই উসমান মাথা নিচু করে দিয়েছে, আব্দুর রহমান বিন আউফ মাথা নিচু করে দিয়েছে, আবু হুরাইরা মাথা নিচু করে দিয়েছে, যুবক ভাই আবু বকর মাথা নিচু করে দিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নিচু কইরা দুইটা চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো ফেল করে ছাড়তেছি। আর ডাক ডাক পাগলা তুমি বল নাকি এতক্ষণ বলেছ নবীর শরীর মুবারকের উপর আঘাত করবা গো, হাতের মধ্যে চাবুক লইয়া নবীর শরীর মুবারক থেকে জুব্বা মুবারকটা তুমি নিজের হাতে খুলাইলা। আমার নবী হাত মুবারকটা খুলতেছে আর কাছাকাছি যাইয়া হাত থেকে চাবুকটা তুমি দূরে ফেলে দিলা, নবীজির মোহরে নবুয়তের উপরে চুম্বন করতে শুরু করলা। তার কারণটা কি, বিষয়টা কি? ঢাকা দিয়া কই বাইরে মা জিন্দিগির ভিতরে এমন কোন ইবাদত করতে পারে না যে ইবাদতের বরকত দিয়া আজরাইলের কঠিন আযাব থেকে আমি বাঁচতে পারবো রে, কবরের অন্ধকার থেকে বাঁচতে পারবো, হাসর ময়দানে আমি বাঁচতে পারবো, মিজানের পাল্লায় আমার নেকগুলো ওজন দিতে পারবে, ফুলসিরাতের 30,000 বছরের ঘাটটা আমি পার হইতে পারবো রে। এমন কোন আমল আমি করতে পারি নাই। আমার মনে বড় ইচ্ছা ছিল, আমার মনের ভিতরে বড় আকাঙ্ক্ষা
দিল রে। আমি আমার নবীর শরীর মুবারকে আমার ঠুটার জিহ্বাটা লাগাইয়া একটা চুম্বন করলে আমার আল্লাহ মনে হয় আমাকে জান্নাতবাসী করে দিবে। চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাই, সাহাবায়ে কেরামের অন্তরে যদি এমন চিন্তা থাকে রে, আমি মাওলানা রায়পুরের উপায়টা কি হবে? তুমি যুবকের উপায় কি হবে? ও মুরব্বী বাবা, একটা দিন চিন্তা করলা না তোমার উপায়টা কি হবে? পাগলা ডাক দেখো নবী গো, এতক্ষণ পর্যন্ত অভিনয় করেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম কইরা বলি গো নবীজি, আপনাকে আঘাত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য আমি গুনাহগারের হাতের ভিতরে চাবুকটা উঠাই না, আপনার পিঠে আঘাত করব ওই উদ্দেশ্যে নিয়ে আপনার শরীর মুবারক থেকে জুব্বাটা খোলাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের আকাঙ্ক্ষা, আমার মনের বাসনা অনেক দিন পর্যন্ত আমি কত সুযোগ খুঁজেছি, সুযোগ পাই না। আজকে যেহেতু বলেছেন পাওনা পরিশোধ করবেন, আমি আমার মনের আশাটা পূরণ করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। গুস্তাখি করেছি, আমাকে আপনি মাফ করে দিবেন। নবী আমার ডাক দিয়া কই, পাগলা আয় 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 আমার কাছে আয়, আয় রে আমার কাছে আয়। আমি নবী জানি তুমি এই প্রেমের নিদর্শন দেখাইবা, এই জন্য আমি তোমারে কিচ্ছু বলি নাই। চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের জন্য বলি, মরণের কষ্ট বড় বিপদ, কবরটা বড় বিপদ, হাসরটা তোমার জন্য বিপদ। অনুরোধ কইরা দিয়া যায়, দুইটা পায়ে হাত দিয়া যায়, পাগলামি বন্ধ করে দাও, খেলাধুলা বন্ধ করে দাও, নাট্যমঞ্চ বন্ধ করে দাও। বাঁচলে আর কয়টা দিন বাঁচবা? হয়তো তুমি 50 বছর তোমার হায়াত হয়ে গেছে, বাঁচলে না হয় আর 20টা বছর তুমি থাকবারে বাবা। যাদের বয়স 40 হয়ে গেছে, বাঁচলে না হয় আর 20টা বছর বাঁচবা। মনে রাখবা তোমাকে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। নবী আমার ডাক ডাকা, জগতের মানুষ, দুনিয়াটা থাকার জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। নবী বলে রে, ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য দুনিয়াটা বালাখানা। একজন ইমানদার সুদ খাইতে পারে না, একজন ইমানদার ওজনে কম দিতে পারে না, একজন ইমানদার দাড়ি কামাইতে পারে না, একজন খাচ্ছা চিগরসুল কোনোদিন দুধের সাথে পানি মিশাইতে পারে না, একজন ইমানদার কোনোদিন ফজর ছাড়তে পারে না, একজন ইমানদার জোহর ছাড়তে পারে না, আসর ছাড়তে পারে না। ইমানদারের জন্য দুনিয়াটা বিপদ, দুনিয়াটা বিপদ। আর কাফের মুশরিকদের জন্য, বেঈমানের জন্য দুনিয়াটা বালাখানা। বেঈমান যা পাই তা খাবে, মনে যা চাই তা করবে। কথা বলেন ঠিক কি? যা খাই তা, এ যুবক ভাই, যা সামনে চলে আসে তা খায়। শুধু কুকুর, কুকুর মরা খায়, জেতা খায়, পচা খায়, গান্দা খায়। মানুষ যা ইচ্ছা তা করতে পারে না, যা ইচ্ছা তা খাইতে পারে না। অনুরোধ করে দেওয়া যায়, পায়ে হাত দিয়ে বইলা যায়। মরণটা বেশি দূরে না রে, জানি না। আজকের এই 2026 সালের বাবা, জানুয়ারির 12 তারিখটা তুমি একটা খাতা পাতার উপরে লেখা রাখো। আগামী 27 সালের 12 তারিখ আসার আগে আগে দেখবা এই মাদুরপাড়া থেকে অনেক মানুষ বিদায় হয়ে গেছে রে। গত বছর অনেক মানুষ ছিল, এই বছর নাই। কথা কর না, গেছে না চলে, আবার আগামী বছর হবে মাহফিল। অনেকে থাকবো না, কথা কর না, অনেকে থাকবো না, চলে যেতে হবে। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। যেন অনুরোধ বারবার, আমি হাফেজ আলেম হয়ে তুমি সাধারণ, তোমার পায়ে হাত দিচ্ছি বাবা, একটু নিজের হিসাবটা তুমি নিজে মিলাও, একটু নিজের হিসাবটা তুমি নিজে মিলাও। সন্তানের জন্য অনেক কিছুই তো তুমি করেছ, ব্যবসাকে চাঙ্গা করার জন্য অনেক কিছুই তো তুমি করেছ। যুবক ভাই, ঘর বাড়িতে অনেক কিছুই করেছ। তোমার মৃত্যুর জন্য তুমি কতটুকু প্রস্তুত হয়েছ? কবরের জন্য তুমি কতটুকু প্রস্তুত হয়েছ? আখিরাতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ? মিজানের পাল্লাতে তোমার সমস্ত নেক এবং বদগুলি ওজন দেওয়া হবে, তুমি কতটুকু প্রস্তুত হয়েছ? আরে ভাই, এই মেঘনা নদী পার হইতে গেলে নৌকা দিয়া পার হও। এ ভাই, তুমি এই আশাগঞ্জ থেকে নবীনগরে যাও, তুমি গাড়িতে চড়ো, তুমি স্টিমারে চড়ো, নৌকাতে চড়ো। তুমি কি জানো, জান্নাতে যাওয়ার আগে বিশাল একটা নদী পার হতে হবে।
এই নদীর দূরত্ব হলো 30,000 বছরের রাস্তা। কয় হাজার বছর? 30,000 বছরের রাস্তা। নিচে থাকবে শুধু আগুন, মেঘনা নদীতে শুধু পানি, তিতাস নদীতে পানি, যমুনায় পানি, পদ্মাতে পানি, খাল বিল নদী নালায় পানি। আর 30,000 বছর যেই নদী আমাদেরকে পানি দিতে হবে, এই নদীর তলদেশে শুধু আগুন আর আগুন, আগুন দাও দাও করে উপরে দিকে উঠবে। চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার। আমার আল্লাহ একটা রশি টানাবে, আল্লাহ বলবে বান্দা এই রশি দিয়া পার হয়ে তুমি জান্নাতে যাও। এর জন্য রুত বাবা, সামনে এই বিপদগুলো আমাদের প্রত্যেকের জন্য রয়ে গেছে। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই বাবা, আমরা তো সেই ঘরের মালিক নই। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার জমিদারি রে দয়াল, সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমরা তো সেই ঘরের মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই বাবা, আমরা তো সেই ঘরের মালিক নই। জমিদারির ইচ্ছে মতো হই না জমিশার, তাই তো ফুসিল ফলে নারী দুঃখ 12 মাসে বাবা। জমিদারির ইচ্ছে মতো হই না জমিশার, তাই তো ফুসিল ফলে নারী দুঃখ 12 মাস। আমি খাজানা পাতি সবই দিলাম, আমি খাজানা পাতি সবই দিলাম রে দয়াল, আমি খাজানা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। চলি যে তারা মন জোগায়া, চলি যে তারা মন জোগায়া, ডাকিলে মিলে না কই, আমরা তো সেই ভিটার মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা, আমরা তো সেই বাড়ির মালিক নয়। এই মাদুর পাড়ার বাবা, যেই বাড়ি এখন তোমার দখলে, এই বাড়ি তোমার ছিল না, তোমার আব্বার ছিল রে। তোমার আব্বা কবরে ঘুমায়, এই বাড়ির মালিক তোমার বাবা ছিল না, তোমার দাদা ছিল, তোমার দাদা কবরে ঘুমায়। তোমার দাদা চলে যাওয়ার পরে তোমার বাবা চলে গেছে, এখন তুমি মালিক। একদিন তুমি চলে যাই, এবার তোমার সন্তান মালিক হবে। এই জন্য অনুরোধ করে বলছি, দুনিয়াটা থাকার জায়গা না। নবীজি বলেছে দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের সঞ্চয়ের জায়গা। মনে রাখবা, কিছু মানুষ মারা গেলে তার কবরটাকে মারাল্লাহ ইন্না আতাদনা লিজ্জালিমিনা নার। একজন মানুষ মারা গেলে তার কবরটা ইটের বাটার মতো আগুনের চুলা বানায়া দিবে রে। 24টা ঘন্টা আগুন দাও দাও করে জ্বলবো। আর একজন মানুষ মারা গেলে আল্লাহ তার কবরটাকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে রে। একজন মানুষ মারা গেলে কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার কবরটা ইটের বাটার মতো আগুনের চুলা বানায় দিবি। ইটের বাটার ভিতরে যেমন আগুন দাও দাও করে জ্বলে রে, তার কবরটার ভিতরে আগুন দাও দাও করে জ্বলতে থাকবে রে। আরেকটা মানুষ মারা গেলে যুবক ভাই তার কবরটা ফুলের বাগান হয়ে যাবে। এই জন্য অনুরোধ করে দেয়া যায়, বই না যায়, পায়ে হাত দেওয়া বই না যায়। মিথ্যা ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও,
ডাকানা ছেড়ে দাও, একটু আমার দিয়ে বলো না আমরা নবীর তরিকায় চলতে চাই কি চাই না?